ভালো অভ্যাস তৈরি করা বা পুরনো কোনো খারাপ অভ্যাস থেকে বের হয়ে আসা এই চেষ্টাটা প্রায়ই হতাশায় শেষ হয়, তাই না? কিন্তু কি হবে যদি বলি বড় কোনো ফলাফল পাওয়ার জন্য আসলে বড় কোনো পদক্ষেপের দরকারই হয় না। জেমস ক্লিয়ারের অসাধারণ বই অ্যাটমিক হ্যাবিটস ঠিক এই আইডিয়াটাই আমাদের সামনে নিয়ে আসে। বইটা আমাদের শেখায় যে আসল শক্তিটা লুকিয়ে আছে খুব ছোট, প্রায় পারমাণবিক স্তরের পরিবর্তনে। চলুন আজ গভীরে গিয়ে দেখি কিভাবে এই ছোট ছোট পরিবর্তনগুলো আমাদের জীবনে অবিশ্বাস্য ফলাফল নিয়ে আসতে পারে। প্রতিদিন মাত্র 1% করে উন্নতি শুনতে খুব বেশি কিছু মনে হয় না, তাই তো? কিন্তু এর পেছনের অঙ্কটা দেখলে রীতিমতো অবাক হতে হয়। ভাবুন একবার, 1 বছর ধরে যদি প্রতিদিন মাত্র 1% করেও উন্নতি করা যায়, তাহলে বছরের শেষে প্রায় 37 গুণ ভালো জায়গায় পৌঁছানো সম্ভব। আর এর উল্টোটাও কিন্তু ঠিক ততটাই সত্যি। প্রতিদিন 1% করে খারাপের দিকে গেলে বছর শেষে আমরা প্রায় শূন্যের কাছাকাছি চলে আসি। অভ্যাসকে তাই বলা যেতে পারে আত্ম-উন্নতির চক্রবৃদ্ধি সুদ, যেখানে ছোট ছোট অর্জনগুলোই সময়ের সাথে সাথে একটা বিশাল পার্থক্য তৈরি করে দেয়। কিন্তু এখানেই একটা বড় সমস্যা দেখা দেয়। যখন আমরা কোনো নতুন অভ্যাস শুরু করি, আমরা চাই খুব দ্রুত এর ফলাফল দেখতে। কিন্তু বাস্তবতা হলো বেশিরভাগ ক্ষেত্রে অগ্রগতির ফলটা অনেক পরে চোখে পড়ে। শুরুর দিকে তেমন কোনো পরিবর্তনই দেখা যায় না, আর এটাই আমাদের হতাশ করে দেয়। এই সময়টাকেই জেমস ক্লিয়ার খুব সুন্দরভাবে বলেছেন হতাশার উপত্যকা। এটা হলো আমাদের প্রত্যাশা আর বাস্তবতার মধ্যে একটা গ্যাপ। আর ঠিক এই জায়গাতেই বেশিরভাগ মানুষ ধৈর্য হারিয়ে ফেলে, হাল ছেড়ে দেয়। তাই সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হলো এই সমতল অবস্থাটা পার করার মতো ধৈর্য ধরে রাখা। তাহলে প্রশ্ন হল, এই হতাশার উপত্যকা পার হওয়ার উপায় কি? এখানেই বইটার প্রথম এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণাটা আমাদের সামনে আসে। আমাদের ফোকাস লক্ষ্যের ওপর নয়, বরং সিস্টেমের ওপর রাখতে হবে। আচ্ছা, একটু ভাবুন তো, অলিম্পিকে এমন কোনো প্রতিযোগী কি থাকে যে সোনা জিততে চায় না? বা চাকরির ইন্টারভিউতে এমন কেউ কি যায় যে চাকরিটা পেতে চায় না? প্রায় কখনোই না। বিজয়ী আর পরাজিত সবার লক্ষ্য কিন্তু একই থাকে। তাহলে পার্থক্যটা ঠিক কোথায় তৈরি হচ্ছে? পার্থক্যটা তৈরি হয় তাদের সিস্টেমে, মানে তাদের প্রক্রিয়ায়। লক্ষ্য আর সিস্টেমের মধ্যে পার্থক্যটা বোঝা খুব জরুরি। লক্ষ্য হল আমরা কি পেতে চাই, মানে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। আর সিস্টেম হল সেই প্রক্রিয়া যা আমাদের সেই ফলাফলের দিকে নিয়ে যায়। মজার ব্যাপার হল, যদি লক্ষ্যের কথা কিছুক্ষণের জন্য ভুলেও যাওয়া যায় আর শুধু সিস্টেমের ওপর মনোযোগ দেওয়া হয়, ফলাফল কিন্তু নিজে থেকেই আসতে শুরু করে। তার মানে লক্ষ্য আমাদের দিক নির্দেশনা দেয়, কিন্তু আসল অগ্রগতিটা আসে সিস্টেম থেকেই। সিস্টেম তৈরির পর আসে আরও গভীর একটা ধারণা। অভ্যাস পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী উপায় হল ফলাফলের উপর মনোযোগ না দিয়ে বরং কেমন মানুষ হতে চাওয়া হচ্ছে সেটার ওপর মনোযোগ দেয়া। একেই বলা হচ্ছে পরিচয়ভিত্তিক অভ্যাস। অভ্যাস গড়ার দুটো রাস্তা আছে। বেশিরভাগ মানুষ ফলাফল ভিত্তিক পথটা বেছে নেয়, মানে তারা কি অর্জন করতে চায় সেটার উপর ফোকাস করে। কিন্তু সবচেয়ে কার্যকর পদ্ধতিটা হল পরিচয় ভিত্তিক। এখানে মূল ফোকাসটা থাকে কেমন মানুষ হওয়া যায় তার উপর। এতে পরিবর্তনটা ভেতর থেকে বাইরের দিকে আসে, বাইরে থেকে ভেতরে নয়। যেমন ধরুন, লক্ষ্যটা একটা বই লেখা নয়, লক্ষ্য হল একজন লেখক হওয়া। লক্ষ্যটা গিটার বাজানো নয়, লক্ষ্য হল একজন সঙ্গীত শিল্পী হওয়া। যখন আমাদের আচরণ আর আমাদের পরিচয় এই দুটো জিনিস পুরোপুরি এক হয়ে যায়, তখন আর অভ্যাসটা ধরে রাখার জন্য আলাদা করে চেষ্টা করতে হয় না। তখন কাজটা আমাদের পরিচয়েরই একটা অংশ হয়ে যায়। আমাদের পরিচয় আসলে আমাদের অভ্যাসেরই একটা সমষ্টি। আমরা যা বারবার করি সেটাই তো আমাদের পরিচয় হয়ে ওঠে, তাই না? প্রত্যেকটা ছোট কাজ বা অভ্যাস হলো আমরা যে ধরনের মানুষ হতে চাই সেই পরিচয়ের পক্ষে দেয়া একটা ভোটের মতো। যত বেশিবার আমরা এই ভোটটা দিই, আমাদের নতুন পরিচয়ের ওপর বিশ্বাসটাও ঠিক ততটাই মজবুত হতে থাকে। এতক্ষণ তো কেন এবং কে এই দুটো বিষয় নিয়ে কথা হলো। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে এটা করতে হবে। অ্যাটমিক হ্যাবিটস বইতে আচরণ পরিবর্তনের জন্য একটা খুব সহজ কিন্তু শক্তিশালী 4 ধাপের ফ্রেমওয়ার্ক দেওয়া হয়েছে। যে কোনো অভ্যাস, সেটা ভালো হোক বা খারাপ, 4টা ধাপে কাজ করে। এগুলো হলো সংকেত বা কিউ, আকাঙ্ক্ষা বা ক্রেভিং, প্রতিক্রিয়া বা রেসপন্স এবং পুরস্কার বা রিওয়ার্ড। সংকেতটা আমাদের মস্তিষ্ককে কাজটা শুরু করতে বলে, আকাঙ্ক্ষা আমাদের প্রেরণা যোগায়, প্রতিক্রিয়া হলো সেই অভ্যাসটা করা,
আর পুরস্কারটা আমাদের আকাঙ্ক্ষা পূরণ করে। আর এই পুরস্কারই আমাদের মস্তিষ্ককে এই পুরো চক্রটা মনে রাখতে সাহায্য করে। এই 4টা ধাপ থেকেই আচরণ পরিবর্তনের 4টি সূত্র পাওয়া যায়। যদি একটা ভালো অভ্যাস তৈরি করতে হয় তাহলে তাকে সুস্পষ্ট, আকর্ষণীয়, সহজ এবং সন্তোষজনক করে তুলতে হবে। আর যদি কোনো খারাপ অভ্যাস ভাঙতে হয় তাহলে ঠিক এর উল্টোটা করতে হবে, তাকে অদৃশ্য, অনাকর্ষণীয়, কঠিন এবং অসন্তোষজনক করে তুলতে হবে। এই 4টি সূত্রই হল আমাদের অভ্যাস ডিজাইন করার মূল চাবিকাঠি। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় নিয়ে আসি তাহলে মূল শিক্ষাগুলো কি দাঁড়ালো? প্রথমত, ছোট ছোট 1%-এর উন্নতিগুলোই সময়ের সাথে সাথে বিশাল পার্থক্য তৈরি করে। দ্বিতীয়ত, লক্ষ্যের চেয়ে সিস্টেমের উপর মনোযোগ দেওয়া অনেক বেশি জরুরি। তৃতীয়ত, অভ্যাস পরিবর্তনের শুরুটা হওয়া উচিত পরিচয় দিয়ে, ফলাফল দিয়ে নয়। আর সবশেষে, যে কোনো আচরণকে ডিজাইন করার জন্য 4টি সূত্র ব্যবহার করা যায়, তাকে সুস্পষ্ট, আকর্ষণীয়, সহজ এবং সন্তোষজনক করে তোলা। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। যদি আমাদের প্রত্যেকটা কাজ ভবিষ্যতের পরিচয়ের পক্ষে দেয়া একটা ভোট হয়, তাহলে একটু ভেবে দেখা যাক আজকের দিনটা কোন পরিচয়ের পক্ষে ভোট দিল।